আপনি কি জানেন, এমন কিছু অদ্ভুত লক্ষণ আছে যেগুলো দেখলে আপনি নিশ্চিত হতে পারেন আপনার তাহাজ্জুদের দোয়া কবুল হতে চলেছে। হয়তো আপনি এখনো অপেক্ষায়, হয়তো আপনি ভাবছেন আল্লাহকে আমার দোয়া শুনছেন। এই ভিডিওটা হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, কারণ আজ আমি বলবো 6টি স্পষ্ট আলামতের কথা, যেগুলো যদি আপনি নিজের জীবনে দেখতে পান তাহলে বুঝে নিন আকাশের দরজা খুলে গেছে, রহমতের বাতাস বইছে, আর আপনার কান্না এতটুকুও বৃথা যায়নি। একটু চোখ বন্ধ করুন, তাহাজ্জুদের সেই মুহূর্তটা মনে করুন। চারিদিক নিস্তব্ধ, ঘর অন্ধকার, সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু আপনি আর আপনার রব। আপনি সিজদায় কাঁদছেন, আপনার চোখের পানি বিছানার চাদর ভিজিয়ে দিচ্ছে। আপনি শুধু বলছেন, হে আল্লাহ, আর পারছি না, তুমি না হলে কে আছে আমার জন্য। এই যে কান্না, এই যে গভীর ব্যথা নিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়ান, এইটা আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি। এই কান্না, এই সিজদা কখনোই বিফলে যায় না। আল্লাহ বলেন, আমি আমার বান্দার ভাবনার মতোই তার সঙ্গে আচরণ করি। তাহলে যদি আপনি ভাবেন আল্লাহ নিশ্চয় শুনছেন, তাহলে জেনে নিন তিনি শুনছেন। আর তার উত্তর আসার আগে কিছু লক্ষণ দিয়ে তিনি আপনাকে জানিয়ে দেন। আজ আমি বলবো সেই 6টি গভীর লক্ষণ, যেগুলো যদি আপনি তাহাজ্জুদের পরে নিজের জীবনে দেখতে পান, তাহলে নিশ্চিত হন আপনার দোয়া কবুলের সময় এসে গেছে। ভিডিওটা 1 সেকেন্ডের জন্যও ছেড়ে যাবেন না। আপনার জীবনের সবচেয়ে বড় দোয়া কবুল হওয়ার লক্ষণ আপনি এই মুহূর্তেই জেনে নিতে চলেছেন। নম্বর 1, আপনার তাওয়াক্কুল বা আল্লাহর উপরে ভরসা বেড়ে যায়। আগে আপনি অল্পতেই চিন্তায় পড়ে যেতেন, ঘটনা একটু উল্টে দিলেই মনে হতো সব শেষ। কিন্তু এখন আপনি মন থেকে বলছেন, হয়তো কিছুই ঠিকঠাক নেই, তবুও আমি জানি আল্লাহ আছেন, তিনি আমার জন্য যথেষ্ট। এই মনোভাব আসে না চাইলেও। এটা সৃষ্টি হয় তখন যখন আল্লাহ তাআলা আপনার অন্তরে তাওয়াক্কুল ঢুকিয়ে দেন। কোরআনের সেই বিখ্যাত আয়াতটি মনে করুন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, আর যে আল্লাহর উপরে ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। এই আয়াত তখনই জীবন্ত হয় যখন আপনি অন্ধকারে থেকেও আলোর প্রতি দীর্ঘ বিশ্বাস ধরে রাখেন। যদি আপনি এখন আগের চেয়েও কম ভয় পান, আরো শান্ত থাকেন, আর বলেও ফেলেন আল্লাহই আমার জন্য যথেষ্ট, তাহলে বুঝে নিন আপনার তাহাজ্জুদের সিজদা গ্রহণ করা হয়েছে। নম্বর 2, নতুন নতুন রুহানি দরজা খুলতে শুরু করে। হয়তো আপনি আগে অনেকবার কোরআন পড়েছেন, কিন্তু সেই আয়াতগুলো তখন তেমন কিছু বলতো না। কিন্তু এখন হঠাৎ কোনো একটা আয়াত পড়ে আপনার হৃদয় কেঁপে ওঠে। মনে হয় এই আয়াতটা তো ঠিক আমাকে নিয়েই নাযিল হয়েছে। কখনো কোনো ওয়াজ শুনে আপনি নিজেই আটকে ওঠেন, এই কথাগুলো আমি তো নিজেই খুঁজছিলাম, আল্লাহ আমাকে শুনিয়ে দিলেন। এই রুহানি দরজা খুলে যাওয়ার সাধারণ কিছু নয়, এটা আল্লাহর তরফ থেকে ইলহাম, ভেতরের চেতনাগুলো জাগ্রত করে তোলে এটা। আল্লাহ তাআলা বলেন, আর তিনি তার দিকেই পরিচালিত করেন তাকে যে ভালোবাসে। যখন আপনি এই সব অনুভব শুরু করতে থাকেন বা এইসব অনুভবগুলো পেতে শুরু করেন, কোরআন যেন আপনার সঙ্গে কথা বলছে, ওয়াজ যেন আপনাকে আপনার জীবনের কথাগুলো বুঝিয়ে দিচ্ছে। মনের ভেতরে এমন এক ধরনের নরম আলোকিত অনুভূতি কাজ করে থাকে, তখন বুঝে নিন আল্লাহ আপনার দোয়ার দরজা খুলে দিয়েছেন এবং আপনার দোয়ার জবাব তিনি দিচ্ছেন। হৃদয় জাগরণের জন্য এটি একটি মাধ্যম। নম্বর 3, আপনার মন হঠাৎ করে নির্দিষ্ট একটা ভালো কাজের দিকে টানতে শুরু করে। আপনি নিজেই লক্ষ্য করেছেন তাহাজ্জুদের পর হঠাৎ আপনার ভেতরে একটা পরিবর্তন এসে গেছে। আগে আপনি দান সদকা নিয়ে
খুব একটা ভাবতেন না, কিন্তু এখন মনে হচ্ছে যে এই মানুষটার পাশে না দাঁড়ালে আপনি শান্তি পাচ্ছেন না। আগে কাউকে সাহায্য করতে একটু ভাবতেন, এখন একটা হাত ধরে তোলার জন্য আপনি অস্থির হয়ে উঠেছেন। আপনি জানেন এই অনুভূতিটা কোথা থেকে এসেছে? এটা আল্লাহর তরফ থেকে একরকম ইশারা। তিনি এখন আপনাকে কল্যাণের দিকে চালিয়ে নিয়ে যাচ্ছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করে থাকেন। আপনি যদি এমন টান অনুভব করে থাকেন, কোনো ভালো কাজের হাত আপনি দিতেছেন বা কোনো ভালো কাজ করতে আপনি চাইছেন, আপনার মন বারবার সেই দিকে আপনাকে টেনে নিয়ে যাচ্ছে, তাহলে বুঝে নিন আল্লাহ আপনার কল্যাণের দরজাগুলোকে খুলে দিচ্ছেন। এই মনের প্রবণতা শুধুমাত্র একটা ইচ্ছা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে দোয়ার একটি আগাম জবাব। নম্বর ৪, আল্লাহর প্রতি প্রেম, কান্না, ভালোবাসা অকারণেই বেড়ে যায়। সবচেয়ে বড় এবং গভীর লক্ষণ আপনি যখন আল্লাহকে ছাড়া আর কিছুতেই শান্তি পাচ্ছেন না। আগে দুনিয়ায় চাওয়া পাওয়াই ছিল আসল, আর এখন আপনি শুধু দোয়া করছেন। আপনি শুধু বলছেন, হে আল্লাহ, শুধু তুমি থাকলে, বাকিটা চলে গেলে আমার কোনো কষ্টই হবে না। আল্লাহ বলেন, আর যারা ঈমান এনেছে তারা আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে। এমন ভালোবাসা তো তখনই প্রকাশ পায় যখন আল্লাহ আপনাকে আপন করে নিচ্ছেন। আপনি কাঁদছেন, তবুও শান্ত আছেন, কারণ আপনি জানেন আল্লাহ আপনার কান্না বুঝছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, আল্লাহ তার বান্দারকে তার কান্নার সবচেয়ে বেশি কান্নার যে সময়টা থাকে সেই সময়টাতে সবচেয়ে বেশি ভালোবাসেন। তাহলে এই অনুভূতি যদি আপনার ভেতরে আসে, তাহলে জেনে নিন আল্লাহ আপনাকে নিজে করে নিচ্ছেন, আপনি আর একা নন। নম্বর ৫, আপনি এমন দোয়ার উত্তর পেতে থাকেন যার মুখে বলেননি, কেবলমাত্র মনে মনে চেয়েছেন। আপনি হয়তো তাহাজ্জুদের সময় নামাজে দাঁড়িয়েছিলেন, অনেক কিছু বলার ছিল কিন্তু বলতে পারেননি, শুধুমাত্র চোখের পানি ঝরেছে। আপনি ভেবেছেন হয়তো আমি বলতেই পারিনি, আল্লাহ বুঝবেন কিভাবে। কিন্তু ঠিক তখনই আপনি সেটা লক্ষ্য করলেন যখন আপনার হৃদয়ের লুকানো চাওয়াগুলো পূর্ণ হতে শুরু করেছে। একজন বন্ধুর কাছ থেকে সাহায্য এলো, যেটা আপনি কখনো চাননি। হঠাৎ কোনো দরজা খুলে গেল, যেটা আপনি ভাবেননি। এই অলৌকিক ঘটনাগুলো আসলেই অলৌকিক না, এগুলো আল্লাহর পক্ষ থেকে একটি নিস্তব্ধ দোয়ার উত্তর। আল্লাহ বলেন, আর তোমাদের প্রভু তোমাদেরকে ডাকেন, তোমরা আল্লাহ তাআলাকে বারবার করে ডাকো। আল্লাহ তাআলা বলেন, আমি তোমার ডাকে সাড়া দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ চুপ করে শুধুমাত্র কান্না করে থাকে, তার চোখের যে পানি এবং অন্তরের যে কান্নাগুলো আল্লাহর কাছে সেগুলো মূল্যবান দোয়া হয়ে যায়। তাহলে আপনি যদি দেখেন মনে মনে চেয়েছেন কিন্তু মুখে কখনোই বলেননি, তবুও আল্লাহ তাআলা তা দিয়ে দিয়েছে, জেনে নিন তিনি শুধু মুখের কথা নয়, তিনি আপনার আওয়াজ, তিনি আপনার মনের কথাগুলোকেও শুনেছেন। নম্বর ৬, আপনি জীবনে হঠাৎ এমন একটা পরিবর্তন লক্ষ্য করেন যেটা আপনি ভাবতেও পারেননি। এমন একটা পরিবর্তন রয়েছে যেটা আপনার তাহাজ্জুদের পর কিছুদিনের মধ্যে ঘটে যায়। আপনি অনেকদিন থেকে কিছু একটা চাইছিলেন, কিন্তু হতাশ হয়ে গিয়েছিলেন। হয়তো সেটা চাকরি, সম্পর্ক বা পরিবারের শান্তি। হঠাৎ আপনি একটা ফোন কল পেলেন, একটা দরজা খুলে গেল, একটা মানুষ বদলে গেল, একটা পরিস্থিতি নতুনভাবে সাজলো। এই হঠাৎ পরিবর্তন আসলে হঠাৎ নয়, এটা আপনার তাহাজ্জুদের সেই সিজদার ফসল। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যখন তিনি কিছু চান তখন বলেন হও, আর তা হয়ে যায়। তাহাজ্জুদের সিজদা আসলে সেই মুহূর্ত যখন আপনি কোনো শব্দের খুব কাছাকাছি চলে যান। যদি আপনি লক্ষ্য করেন একটা দরজা এমন ভাবে খুলে গেছে যেটা আপনি চাবি খুঁজে পাননি, তাহলে বুঝে নিন আপনার দোয়া কবুল হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
এখন আপনি বলুন, এই প্রক্রিয়া আল্লাহ তাআলার এই ৬টি লক্ষণের মধ্যে কয়টা আপনার জীবনে দেখতে পেয়েছেন? ১ টা, ২ টো নাকি তারও বেশি? আপনি নিজের জীবনে দেখতে পেয়েছেন? এমন অনুভবগুলো, এমন লক্ষণগুলো যদি আপনার কান্নার ভেতরে মনে পড়ে যায়, সে গভীর রাতে আপনি যে কান্না করেছিলেন, সেই চুপচাপ সিজদা, সেই মুহূর্ত আপনি ভেবেছিলেন আল্লাহ কি শুনছেন কিনা? আজ আপনি জানলেন, আপনি ভেবেছিলেন যে সেটা কবুল হবে কিনা। শুধুমাত্র তিনি এই কবুলিয়তেই আপনাকে থেমে দেননি, আপনার জীবনের প্রতিটা মোড় তিনি পাল্টে দিয়েছেন।